শাহ সুফি ডাক্তার সৈয়দ মোহাম্মদ দিদারুল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাই একনিষ্ঠ, তিনি নিজেকে অত্যন্ত সাদাসিধাভাবে উপস্থাপন করতেন। আমি যে বললাম আওলাদে গৌসুল আজম, তিনি কখনো এই কথা বলতেন না, নিজেকে সাধারণভাবে প্রকাশ করতেন। যেভাবে উনার বুজুর্গ মরহুম পিতা ওসি গৌসুল আজম রহমতুল্লাহ আলাই নিজেকে গৌসুল আজম হজরত কেবলার ওসি হওয়া সত্ত্বেও নিজেকে খাদমুল ফকরা হিসেবে পরিচয় দিতেন। ওনার নামের আগে হজরত, মৌলানা, শাহ, সুফি এসব কিছু নাই, ওনার নামের আগে খাদেমুল ফকরা। উনি নিজেকে ফকিরদের খেদমতগার হিসেবে উপস্থাপন করতেন, এটাই তিনি ভালোবাসতেন এই পরিচয় দিতে। মূলত এখানে খাদেমুল ফকরা, ফকির মানে যারা ভিক্ষা করে সেই ফকিরের কথা বলা হয় নাই, যারা সত্যিকার আল্লাহওয়ালা আর বিল্লাহ ফকির যারা, তাদের খেদমতগার তিনি। তিনি গদিতে বসেন নাই, তিনি ভাঙা সেরা চাটাই বিছিয়ে হজরত কেবলার আদর্শ পালন করেছেন। অতীব ভক্তি এবং মোহাম্মত আদবের জন্য তিনি হজরত কেবলার গদিতে তিনি বসেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আঞ্জুমানে মুত্তাবিনে গৌসে মাইজভান্ডারী গৌসুল আজম মাইজভান্ডারীর তরিকা এবং আদর্শবাহী একটা ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের যিনি সদারতের দায়িত্ব পালন করেছিলেন, যার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার ফলে শানে গৌসুল আজম মাইজভান্ডারী ফোরাম প্রতিষ্ঠিত হয়েছে, সেই মহান আওলাদে রসুল শাহজাদায়ে গৌসুল আজম হজরতে শাহ সুফি ডাক্তার সৈয়দ মোহাম্মদ দিদারুল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাই স্মরণ সভার সম্মানিত সভাপতি, আওলাদগণ, বিভিন্ন দরবারের আগত প্রতিনিধিবৃন্দ, সুধী মণ্ডলী এবং আশকানে গৌসুল আজম মাইজভান্ডারী রহমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে একজন আশেক রসুল, আওলাদে গৌসুল আজম মাইজভান্ডারী আওলাদে রসুলের স্মরণ সভায় উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হয়তো শুনেছেন ইতিমধ্যে হাদিসে পাকে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, উযকুরু মুহাসিনা মাউতাকুম, তোমাদের যারা দুনিয়া থেকে পর্দা করেছেন, চলে গেছেন, তোমরা তাদের ভালো দিকগুলো আলোচনা করো। এটা রসুল পাকের নির্দেশ। ওনার জীবনের ভালো দিকগুলো আলোচনা করো, স্মরণ করো। সুতরাং আজকের এই স্মরণ সভা যেন হযরত ডাক্তার সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সেই জীবনের অনেক স্মৃতি, অনেক বলার মতো কথা অনেকের অন্তরে জমা আছে, তারা প্রকাশ করবেন। আমি নগণ্য হযরত কেবলার শতবার্ষিকী উদযাপনের সময়ে বিভিন্ন আলোচনা সভা, প্রস্তুতি সভা, এসব ক্ষেত্রে, এসবের ভিতরের মধ্যে আমি অধম জড়িত ছিলাম। আপনারা হয়তো জানেন, এই হযরত কেবলার শতবার্ষিকী স্মরণ সভার, ওয়াফাত শতবার্ষিকীর স্মরণ সভার ঐতিহাসিক লালদিঘির ময়দানে শানে বেলায়েত মাহফিল হয়েছিল। আমাকে আমার উপর দায়িত্ব
দেওয়া হয়েছিল চট্টগ্রামের ওলামা ইকরাম এবং পীর মশায়েখদের দাওয়াত দেওয়ার দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছিল। আমি বিভিন্ন দরবারে গিয়েছি। বোয়ালখালীর একটি দরবারে যখন গিয়েছিলাম, সকলের কাছে জানা আছে উনি কট্টর দরবার শরীফ বিরোধী ছিলেন। অনেকের সাথে ওনার ঝগড়া হতো, কিন্তু আমি যখন পোস্টার হেমবিল দাওয়াতনামা নিয়ে ওনার কাছে গেলাম, ওনার বাড়িতে যখন বললাম হযরত কেবলার শতবার্ষিকী শানে বেলায়েত মাহফিলের দাওয়াত নিয়ে এসেছি আপনার কাছে, উনি হঠাৎ করে পোস্টারগুলো মাথার উপর নিলেন এবং বললেন, এই পোস্টার আমি নিজের হাতে লাগাবো এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমি মাহফিলে বসে থাকবো। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত মাহফিলে ছিলেন। আমি অনেকেই বলা বলি করতেছিল, উনি এভাবে এখানে কেমনে আসলো? তো আমি মনে করে বললাম যে হয়তো এটা হযরত কেবলার নুরানি ফয়েজ আধ্যাত্মিক ক্ষমতার বলে হয়তো উনার উপরে দয়ার নজর হয়েছে, উনি আজকে এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন। শাহ সুফি ডাক্তার সৈয়দ মোহাম্মদ দিদারুল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাই একনিষ্ঠ, তিনি নিজেকে অত্যন্ত সাদাসিধাভাবে উপস্থাপন করতেন। আমি যে বললাম আওলাদে গৌসুল আজম, তিনি কখনো এই কথা বলতেন না, নিজেকে সাধারণভাবে প্রকাশ করতেন। যেভাবে উনার বুজুর্গ মরহুম পিতা ওসি গৌসুল আজম রহমতুল্লাহ আলাই নিজেকে, গৌসুল আজম হযরত কেবলার ওসি হওয়া সত্ত্বেও নিজেকে খাদেমুল ফোকরা হিসেবে পরিচয় দিতেন। ওনার নামের আগে হযরত, মৌলানা, শাহ, সুফি এসব কিছু নাই, ওনার নামের আগে খাদেমুল ফোকরা। উনি নিজেকে ফকিরদের খেদমতগার হিসেবে উপস্থাপন করতেন, এটাই তিনি ভালোবাসতেন, এই পরিচয় দিতে। মূলত এখানে খাদেমুল ফোকরা, ফকির মানে যারা ভিক্ষা করে সেই ফকিরের কথা বলা হয় নাই, যারা সত্যিকার আল্লাহওয়ালা আর বিল্লাহ ফকির যারা, তাদের খেদমতগার তিনি। তিনি গদিতে বসেন নাই, তিনি ভাঙা সেরা চাটাই বিছিয়ে হযরত কেবলার আদর্শ পালন করেছেন। অতীব ভক্তি এবং মহব্বত আদবের জন্য তিনি হযরত কেবলার গদিতে তিনি বসেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন এক মহান পিতার মহান সন্তান ডাক্তার সৈয়দ দিদারুল হক রহমতুল্লাহ আলাই, ওনার জীবনের অনেকগুলো দিক, উনি গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারের শতবার্ষিকীর পরে থেকে শুরু করে আজ অদ্যাবধি দরবার শরীফের মধ্যে আপনারা দেখছেন, যারা যাই বলুক না কেন, বলার লাভ বলতে থাকবে আর হযরত কেবলার শান আজমত বাড়তে থাকবে। যাই হোক, সময় স্বল্পতা, অনেক মোকারের বক্তারা রয়েছেন। আমি আজকের এই স্মরণ সভার সফলতা কামনা করছি এবং হযরত ডাক্তার সৈয়দ মোহাম্মদ দিদারুল হক রহমতুল্লাহ আলাইহির রফে দরজাত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।